ছাতু কীভাবে আমরা বীজ লাগাই, এটা ধানের বীজ আছে দেখো, এটা আর 400 গ্রাম প্যাক আছে। এইটাকে মানে দুভাগ করেছি, 200 গ্রাম করে এক একটা বেডে মানে প্যাক করব। ওই জন্য দেখো এরকম লম্বা চিকে নিতে হবে। আর খড়টাকে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে চুন মিক্সড করে রেখেছি। এটাকে ভালো করে চুনের সাথে এইভাবে মিক্সড করব, এইভাবে ভালো করে প্যাক করে নিচ্ছি। খড়গুলোকে চুনের সাথে মিক্সড করে নিয়ে খড়গুলোকে দিয়ে দিয়েছি এর ভিতরে। বন্ধুরা দেখো এইভাবে খড়টাকে দেখে দেখে ভালো করে নিয়ে যাচ্ছি। বীজটাকে এবার দিয়ে দেবো এই সাইড ধরে। এই দেখো বীজটাকে দিয়ে দিচ্ছি, এর উপরে আবার খড় দিয়ে দেবো। বন্ধুরা 200 গ্রাম বীজকে 4টে লেয়ার করতে হবে। দেখো 2টো লেয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর 2টো লেয়ার হবে। আবার বন্ধুরা দেখো এটা 3টে লেয়ার দিচ্ছি, আর একটা লেয়ার হবে। বীজটাকে এইভাবে দিয়ে দিলাম। দেখো এটা লাস্ট দিয়ে দিচ্ছি। প্রথমে আমি খড়টাকে ছোটো ছোটো করে গোল গোল করে মানে ছোট্ট ছোটো করে একদম কেটে নিয়েছি। দেখুন নেওয়ার পরে তারপরে গরম জল করে সিদ্ধ করেছি চুন দিয়ে, তারপরে খড়ের সাথে চুন মিক্সড করে এটাকে আমি বেডটাকে প্যাক করছি। দেখো খড়টা আমার প্যাক হয়ে গেছে, এটাকে আমি গাডার দিয়ে এইভাবে বেঁধে নেবো। নেওয়ার পর 4-5টা একটু ছেঁদা করে দেবো, নাহলে মানে ছাতুটা বের হবে না। আর এটা মানে 27 থেকে 28 দিনের মধ্যে ফলনটা হবে। এই বেডটা কমপ্লিট হয়ে গেছে, এরকম করে আমি সব বেডগুলো তৈরি করবো। আর 4-5টা দেখো এইভাবে ছেঁদা করে দেবো একটু পাতলা পাতলা করে, যেহেতু ছাতুটা ভালো বের হবে। আর ঘন ছেঁদা করে দিলে মানে ঘন বেরিয়ে যাবে, কিন্তু ছাতুর ফলনটা ভালো হবে না।